হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও আনলাম। ব্লগ ভিডিওটা হচ্ছে এই দেখো, লেবুর আচার। এই লেবুর আচারটা কিভাবে বানাবো আজকে তোমাদেরকে দেখাবো। তবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। আর এটা পাতিলেবু, আর দেখো কেটে নিয়েছি। প্রথম ভালো করে ধুয়ে তারপর পাতিলেবুগুলো কেটে নিয়েছি। এবার কি কি মশলা নেব তো তোমাদেরকে দেখাবো আজকে এই লেবুর আচার কিভাবে খুব সহজভাবে বানানো যায়। তো চলো এবারে মশলাটা দেখাবো। কড়াটা প্রায় গরম হয়ে গেছে। এবার কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা একটু গরম করে নেব। এবারে কি কি মশলা লাগবে, এখানে জিরে নিয়েছি, মেথি নিয়েছি আর সর্ষে নিয়েছি। এবার এইগুলো বেশ 2 থেকে 3 মিনিট, দেখো লঙ্কাটা আবার পুড়ে গেল। তো যাই হোক, এখন এগুলো একটু বেশ ভালো করে গরম করে নেব, কিন্তু জ্বালাবো না। তো গরম হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দেবো। দিয়ে তারপরে একটা মশলা বানাবো, শিলে বা মিক্সিতে গুঁড়ো করে নেবো। এবার ওই গরম কড়ার মধ্যে তেল দিলাম, প্রথমে অল্প তেল দিলাম, আর এখানে একটু 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়নটা বেশি পোড়াবো না, তবে লাল লাল করে ভাজবো, এর গন্ধটা কিন্তু খুব ভালো। এবারে গরম করা হয়ে গেছে, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। ওই গরম কড়ার মধ্যে সর্ষে তেল দিলাম। তেলটা বেশি ফোটাইনি, এবার তেলটাকে ঠান্ডা হতে দেব। এবারে পাতিলেবুর মধ্যে এই যে মশলাটা বানিয়েছি, এই মশলাগুলো দিলাম। এবারে অনেকটা কিন্তু নুন দিতে হবে। যে কোনো আচারে, বিশেষ করে টক জাতীয় আচারে নুনটা বেশি দিতে হবে। তো নুন দিলাম। এখানে একটু কালারের জন্য এখানে সিমলা মির্চি, লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে। আর তোমরা হয়তো বুঝতে পারছো একটু অন্যরকম ভিডিও দিয়েছি। তো এই আচারটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার তেলটা ঠান্ডা হওয়ার পরে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে তেল মশলা বেশ ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবারে দেব আচার। যদি তোমরা অনেক দিন রাখার জন্য, এইটা একটা টিপস, 2 বছর 3 বছর আচার রাখার জন্য এখানে আমি দিচ্ছি ভিনিগার। 2 থেকে 3 চামচ ভিনিগার দিলাম। এই ভিনিগার দিয়ে রাখলে কী হবে, আচার কিন্তু ভালো থাকবে। 2 বছর 3 বছর আচার কিন্তু খুব ভালো থাকবে। তো এই ভিনিগার দিলাম, দিয়ে বেশ ভালো করে মাখালাম। মাখানো হয়ে গেছে। এবার দেখো, তোমরা কাঁচের জার নিলে খুব ভালো হয়। তো আমার কাছে এখন কাঁচের জার নেই, একটা প্লাস্টিকের ডাব্বা আছে বা কৌটো। এটা ভালো করে শুকনো করে মুছে নিয়েছি, জল থাকলে কিন্তু হবে না। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, পাতিলেবু যখন কাটবে ভালো করে ধুয়ে লেবুটা বেশ ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কাটবে, এখানে একটু যেন জল না লাগে। তো কোটোর মধ্যে ভরে নিয়েছি। এখানে একটু ঢাকনাটা ভালো করে টাইট করে দিলাম। তো বন্ধুরা দেখো, খুব সহজে এই লেবুর আচার বানালাম। তো এই যে কোটোর মধ্যে ভরে নিয়েছি। এবারে চলো ছাদে যাই। ছাদে এটা রোদে দেবো, 1 থেকে 2 ঘন্টা মতো রোদে থাকলে হয়ে যাবে। যারা রোদে দিতে পারবে না তাতে কোনো অসুবিধা নেই, রোদে দিলে হবে, আবার না দিলেও হবে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত।